আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আসলে কথাগুলি শেয়ার করলে তখন নিজের যে চিন্তা ভাবনার যে কোয়ালিটিটা আছে বা লেভেলটা আছে, এটা একটু যাচাই বাছাই করা যায়। যদি দেখা যায় যে সমাজের মানুষের উপকারে আসে বা বাস্তবতার সাথে মিলে, তখন আপনি হয়তো চালিয়ে গেলেন, আর একটু উন্নত করার চেষ্টা করলেন। আর যদি মনে করেন যে না, এগুলা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই, সমসাময়িক চলমান ঘটনাবলীর সাথে কোনো মিলে না, পুরোপুরি এটার সাংঘর্ষিক, তাহলে আপনি না হয় চিন্তাভাবনা বাদ দিয়ে অন্য কোনো প্রসঙ্গ বা অন্য কোনো সাবজেক্ট পরিবর্তন করে চেষ্টা করলেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। যে মানবতার ফেরিওয়ালা নামে আমাদের সমাজে যে সাধারণ পাবলিকদের মাধ্যমে এই বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে, সেটা আমার দৃষ্টিতে তার এই বৃদ্ধাশ্রম টিকাইতে হলে বা চালাতে হলে, আর এটার পুরোপুরি সেবা পেতে হলে, বা আপনি যে যতটুকু আশা করছিলেন ততটুকু পাওয়ার জন্যে, তার ভক্ত হিসাবে, তাকে তার ফলোয়ার হিসাবে কারণে অকারণে সন্তানরা কিন্তু তার বৃদ্ধ পিতামাতাকে সেই বৃদ্ধাশ্রমে দিতে হবে। কারণ বৃদ্ধাশ্রমে যদি বৃদ্ধরা না থাকে তাহলে বৃদ্ধাশ্রম তো চলতেছে না। তখন এখানে তো মনে করেন শয়তান বসবাস করব, জিন শয়তান বসবাস করব, পতিত পইরা থাকা, মানে খালি পইরা থাকলে তো আর বৃদ্ধাশ্রম চলবে না। এটা তো অনুদানও আসবে না। আপনি আর কাজ দেখাইতে হইব, বৃদ্ধ দেখাইতে হইব, বৃদ্ধদেরকে আপনি সেবা করতে হইব, তখন আপনি অনুদানও নিতে পারবেন বা টাকা পয়সা পাইবেন, আপনার প্রতিষ্ঠান চলবে ভালো। এখন যদি রুগী না থাকে তাহলে হসপিটাল চলবে কি করে? কথা তো এটা। তো যারা এই ফলোয়ার আছেন মানবতার ফেরিওয়ালাদের বৃদ্ধাশ্রমের পক্ষে, আমার কোনো মত নাই, আমি এটা পুরোপুরি দ্বিমত। কারণ এটা মানুষদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে বৃদ্ধ পিতামাতাদেরকে এখানে ভর্তি করে দেওয়ার বা এখানে পাঠিয়ে দেওয়ার কারণে এখানে পাঠাইব। কারণ মানবতার ফেরিওয়ালাদেরকে যারা ভালোবাসে বা তাদের ফলোয়ার আছে, তাদেরকে টিকাইতে রাখতে গিয়ে, তাদের মন জয় করতে গিয়া এটাকে দিতে হবে। তাই আমি মনে করি যে এটা মানবতার ফেরিওয়ালার নামে যে কাজটা করা হচ্ছে, এটা মোটেও ঠিক না। তবে এগুলো থাকতে হবে সরকারের আন্ডারে, যেমন পাগলখানা, পাগল গারদ বা পাগল হসপিটাল বা এই যে বৃদ্ধাশ্রম, এগুলো থাকবে সরকারের আন্ডারে। সরকার তার জনগণকে হ্যান্ডেল করবে, সরকার তার জনগণের দেখাশোনা করবে, সরকার তার জনগণের ভরণ পোষণ করবে, নিরাপত্তা দিবে, আশ্রয় দিবে। এগুলো হচ্ছে সরকারের মাধ্যমে থাকবে। এগুলা কোনো মানবতার ফেরিওয়ালার কাছে এইসব প্রতিষ্ঠান থাকা একেবারেই অনুচিত। কারণ মানুষ কারণে অকারণে বৃদ্ধ লোকদেরকে তার বৃদ্ধাশ্রমে ভর্তি করতে হবে, তা না হলে বৃদ্ধাশ্রম চলবে না। এটা আমার মনে হলো। আপনার কাছে কেমন হলো জানি না। যাদের মতামতটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যদি দেখা যায় যে আমার মন্তব্যটা আসলে সমসাময়িক চলমান ঘটনাবলীর পুরোপুরি সাংঘর্ষিক, আমি হয়তো উঠিয়ে নিব। আর যদি মনে করেন যে না, কথাটা আসলেই তো ভালো এবং কথাটা যুক্তিসঙ্গত, তাহলে আমরা চেষ্টা করব আর একটু ইমপ্রুভ করে মানবতার ফেরিওয়ালাদেরকে কী চিন্তাভাবনা নিয়ে মানবতার ফেরিওয়ালা হবেন সেই বিষয়ে আগায়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।